নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। সকাল ৯টায় শফিকুর রহমান হেলিকপ্টারে করে নওগাঁ স্টেডিয়ামে নামবেন। বেলা ১১টায় শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দলীয় প্রধানের এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ। তাদের প্রত্যাশা, দলের আমিরের উপস্থিতি জামায়াত জোটের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে। জনসভায় জেলার ৬টি সংসদীয় আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। নওগাঁর পর চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভা করবেন ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, নওগাঁয় কখন জামায়াত আমির আসবেন, তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁর এটিএম মাঠে। এটি নওগাঁর জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা। এই জনসভায় যোগ দিবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইনি বক্তব্য দিবেন 11টায়। সকাল 9টা থেকে আপনার পিছনে লক্ষ্য করবেন যে সবেমাত্র এই অনুষ্ঠান, নির্বাচনী যে সমাবেশ, সেটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এটি এই পর্যায়ক্রমে স্থানীয় নেতাকর্মীরা এখানে বক্তব্য রাখবেন। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখার পরে ঠিক বেলা 11টায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু কথা রয়েছেন। এবং আমাদের শেষ পর্যন্ত জানাচ্ছে যে একটা সময়ে কাটাই তিনি 11টায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কয়েক স্তরের নির্বাচনী যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করা হয়েছে। নির্বাচনী আপনার যে সমাবেশ স্থলে নির্বাচনী যে জনসভায় মানুষজন আসতে কিন্তু ঢল নামতে শুরু করেছে। ইতিমধ্যেই নারী নেতাকর্মীরাও নারীরাও এসে এই সমাবেশে যোগ দিয়েছেন। এবং যে নেতাকর্মীরা বলছেন যে এই সমাবেশেই জামাতের যে নির্বাচনে যে 6টি আসন রয়েছে, নওগাঁর 6টি আসনের যে প্রার্থী রয়েছেন, জামাতে ইসলামের যে প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীগুলোকে পরিচয় করে দেওয়া হবে এবং জামাতে আমির তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাবেন। এছাড়াও যে জামাতের যে স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে তারা এই সমাবেশের মাধ্যমেই মানুষকে তাদের পক্ষে টানার বা তাদের দিকে আকর্ষণ করতে এই জামাতের আমির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটি বলছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে এবং স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লায় তারা এই সমাবেশকে সফল করতে প্রচারণা চালিয়েছে। সেই অংশ হিসাবে আজকে আমার পিছনে যে মাঠ দেখছেন এটিএম মাঠ, এই এটিএম মাঠে কানায় পরিপূর্ণ হয়েছে সাধারণ মানুষ সহ ভোটার এবং জামাতের সমর্থকরা এসে জড়ো হতে শুরু করেছে। যে এমনটি ছিল যে আজকের জামাতে ইসলামের যে সমাবেশ, এই সমাবেশের সর্বশেষ তথ্য। সাজু, আপনাকে ধন্যবাদ।